আচ্ছা, সেট ফাংশনের আমাদের ধারাবাহিক পর্বে তোমাদের স্বাগতম। তো আজকে আমাদের পর্ব হচ্ছে 5 নম্বর পর্ব। অলরেডি আমরা 4টা পর্ব করেছি, যেটা টাইপ 6 নিয়ে এখন কভার করব। কার্তেশিয়ান কোণজ প্লাস হচ্ছে টাইপ 1 থেকে 5 পর্যন্ত যেগুলো করেছি সব মিক্সড আছে, সেগুলো আমরা আজকে করব। আচ্ছা, আজকে বলে দিচ্ছি, গত পর্বে আমরা লিখেছিলাম ক্রমজ প্লাস হচ্ছে কার্তেশিয়ান কোণজ, কিন্তু গত ক্লাসে করিয়েছি, আগের পর্বে করিয়েছি, আমার লেখা ছিল মূলত কার্তেশিয়ান কোণজ, কিন্তু করতে পারিনি সময় স্বল্পতার জন্য। আজকে আমি কার্তেশিয়ান কোণজ প্লাস হচ্ছে টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত যেগুলো করেছি মিক্সড 2.1 এর সর্বশেষ পর্ব হচ্ছে এটা। আশা করি তোমরা 5টা পর্ব খুবই সুন্দর করে বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যে ভাইয়া বুঝতে পারিনি, ঠিক আছে? যাই হোক, আমরা কথা না বলি আমরা পর্বে অঙ্কতে চলে যাচ্ছি। 1 নম্বর যে এমসিকিউটা আছে দেখো, a = 246 b = 135 হলে a গুণন b এর উপাদান সংখ্যা কত? a ক্রস b, এটাকে বলা হয় a ক্রস b, যেটাকে বলা হয় কার্তেশিয়ান কোণজ। এই অঙ্কটা ভালো করে বুঝবে, কিন্তু কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, এটা কিন্তু রিটেনে তোমার কাজে দিবে, মানে সৃজনশীলে কাজে দিবে। দেখো 1 নাম্বার যে সৃজনশীলটা, 1 নাম্বার এমসিকিউটা যদি করতে চাই, আমরা যদি একটু রাফ করি, ব্যাখ্যা দিয়ে এখানে দেখো সুন্দর করে বুঝবে। হ্যাঁ, যেটা চট্টগ্রাম 2023 এ আসছিল। কি লেখা আছে বলো? a ক্রস b এর মান বের করতে বলছে, তাই না? a এর মানটা দেখতে পাচ্ছ, a এর মান হচ্ছে 246। দেখো 246। b এর মান কত আছে বলো? 135। মনে রাখবে এই ধরনের অঙ্ক জাস্ট একটা নিয়ম যদি তুমি ভালো করে পড়ো, সকল অঙ্ক তুমি পারবে কার্তেশিয়ান কোণজের। দেখো তো এখানে 2 আছে, 2 এর সাথে সবগুলো আগে কি করবে? গুণ, মানে ব্র্যাকেট আকারে লিখতে হবে। 2 এর সাথে 1, 2 এর সাথে 3, 2 এর সাথে 5। দেখো 2 1 লিখলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা। হ্যাঁ, আবার 2 এর সাথে কি লিখেছি প্রথমে? 1। আবার 2 এর সাথে আমরা কি করব? 3 কমা দিব এখানে, 2, 3। আবার কি করব? 2 এর সাথে 5 কমা দিব, 2 এর সাথে 5, এই যে এসেছি দেখো। আবার কমা দিব, আবার কি করব? এখন 2 শেষ হয়ে গেছে সবগুলো দিয়ে। আবার 4 এর সাথে আবার কি করব? 4 এর সাথে 1, 4 এর সাথে 3, 4 এর সাথে 5। দেখো আবার কি করব? 4 এর সাথে 1 দিব, 4 এর সাথে 3 দিব, 4 এর সাথে 5 দিব। জাস্ট একটা বুঝো, রিটেনের কাছে দিব তোমার। দেখো রিটেন টাইপ করাচ্ছে তোমাকে এমসিকিউ করে। দেখো তাহলে হচ্ছে কি 4 1, তারপর হচ্ছে কি 4 3, আবার কমা 4 5। সেম ভাবে কি করবে? এখন 6 বাকি আছে, 6 এর সাথে 1, আবার 6 এর সাথে 3, আবার 6 এর সাথে হচ্ছে কি 5। কি লিখবা? 6 1 6 3 6 5, 6 1 6 3 6 5, সর্বশেষ একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন দেখো তো এখানে টোটাল বলছে কি উপাদান সংখ্যা, তোমাকে কিন্তু এটা কিন্তু বের করতে, মানে উপাদান বলছে। এখন দেখো কয়টা উপাদান আছে দেখি। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9। দেখো 9টা উপাদান হয়েছে কিনা? কয়টা উপাদান হয়েছে? 9টা। তার মানে आंसर হচ্ছে কি 9টি। এটাকে তুমি শর্টকাটে কেমনে করবে দেখো, এটা আমি ডিটেইলসে বুঝিয়েছি রিটেন টাইপ। এখন শর্টকাটে করার নিয়ম কি দেখো, 1 2 3, তিনটা আছে কিনা বলো? 3 আছে এখানে, 1 2 3 3 আছে, গুণ করে দাও, 3 3 9 হয়ে গেল। এটা শর্টকাট একদম, কিন্তু তোমাকে ডিটেইলস কেমনে করতে হবে বুঝিয়েছি। আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। তো কার্তেশিয়ান কোণজ আশা করি কি পারবে তোমরা। আচ্ছা, এরপরটা দেখো 2 নম্বর একটা উদ্দীপক দেয়া আছে। এই উদ্দীপকের সাথে কিন্তু 2 এবং 3 কানেক্টেড। আবারও বলছি, এই উদ্দীপকটার সাথে 2 এবং 3 কানেক্টেড। দেখো উদ্দীপকে কি আছে? এটাকে বলো কিন্তু ইউনিভার্সাল, মানে সার্বিক সেট। কি বলা হয় বলো? ইউনিভার্সাল বা সার্বিক সেট। 1 2 3 4 5 6 ইউনিভার্সাল। এ এর মান দেওয়া আছে, আবার বি এর মান দেওয়া আছে, যেটা বরিশাল 2020 সালে কোশ্চেনটা আসছিল। এখন এখানে একটা ব্যাখ্যা দেখো, এটা খুবই তোমাকে সুন্দর করে বুঝতে হবে। এর উপর একটা চিহ্ন আছে, আবার বি এর উপর একটা চিহ্ন আছে, চিহ্নটার নাম কি? এবং এখানে তোমার ইউনিয়ন আছে, এর মান নিচের কোনটা। এখানে তোমাকে একটু
সুন্দর একটা ব্যাখ্যা তোমাকে জানতেই হবে, যেটা না দেখলে তো কনসেপ্টটা তোমার ক্লিয়ার হবে না। এটা আগে বুঝো তোমরা। এর উপরে প্রাইম, এটাকে কি বলা হয়? প্রাইম। এইটা যে কথা, এটা তোমাকে একই কথা, এ কমপ্লিমেন্ট বলা হয়। বি এর উপরে প্রাইম অথবা বি কমপ্লিমেন্ট, এটা আসলে মানে কি বোঝায়? এটার মানে হচ্ছে দেখো, যখন তোমার এরকম চিহ্ন থাকবে তখন হচ্ছে ইউনিভার্সাল থেকে এটা বাদ যাবে। কি বলছি? এর উপরে যদি এই চিহ্নটা থাকে, এই চিহ্নটা থাকে, তখন হচ্ছে ইউনিভার্সাল থেকে এটা বাদ যাবে। আবার এক্সাম্পল দিচ্ছি, মনে করো যে বি এর উপরে এটা আছে, প্রাইমটা আছে, তখন কি করবে? ইউনিভার্সাল বাদ হচ্ছে কি বি। সি এর উপরে এটা আছে, আশা করি এখন পারবে। তো এটা আমরা আগে বের করব, এ প্রাইমের মান বের করব, বি প্রাইমের মান বের করব, তারপরে একসাথে সংযোগ করব। ঠিক আছে? দেখো, আশা করি তোমরা এটা পারলে অনেকগুলো তোমরা সৃজনশীল প্লাস এমসিকিউতে পারবে। দেখো, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটা বের করার জন্য কি বলছি? এটা তুমি আলাদাভাবে বের করো। এটা কি করো? এটা আলাদাভাবে বের করো। এ প্রাইম তার মানে ইউনিভার্সাল বাদ হচ্ছে কি এই। ইউনিভার্সাল কত? 1 2 3 4 5 6 7 6 পর্যন্ত আছে। কত? 6 পর্যন্ত বাদ। এর মান কত আছে বলো? এর মান হচ্ছে কি 1 3 5। এখন দেখো, এটাকে বাদ যাবে, এখানে কি এটাকে বাদ, এ আছে এ আছে, বাদ চলে যাবে। 3 আছে 3 চলে যাবে, 5 আছে 5 বাদ চলে যাবে। এরপরে কি প্রথম করে যেটা থাকবে সেটা আমাদের অ্যানসার। প্রথম করে কি আছে? 2 আছে, আর হচ্ছে 4 আছে, 6 আছে, তার মানে 2 4 6। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরটা দেখো, তার মানে এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো, এ প্রাইমের মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এ প্রাইমের মান কত আসছে আমাদের? এ প্রাইমের মান আসছে 2 4 6 ইউনিয়ন বি প্রাইমটা আবার কি এখানে বের করো। বি প্রাইম মানে হচ্ছে কি ইউনিভার্সাল সার্ভিস সেট বাদ হচ্ছে বি। ইউনিভার্সাল মান কত আসছে? 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3, তারপর হচ্ছে 4 5 6। বি এর মান কত আছে বলো? বি এর মান আছে তোমার কত? বি এর মান হচ্ছে 2 4 6 2 4 6। বাদ দাও, এখানে কি কি কমন আছে? 2 আছে 2 আছে, বাদ চলে যাবে। 4 আছে 4 আছে, বাদ চলে যাবে। 6 আছে 6 আছে, বাদ চলে যাবে। তোমরা কিন্তু পরীক্ষা কাটা যাবে না, জাস্ট বোঝানোর সাথে তোমাদের দেখাচ্ছি। পরীক্ষার হলো কখনোই কাটা যাবে না। এরপরে কি বলছে? বাদ দেওয়ার পরে প্রথম ঘরে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার। প্রথম ঘরে বাকি আছে কি? 1 আছে আমাদের, 4 আছে, 5 আছে। তাহলে বসিয়ে দাও, মান বসিয়ে দাও, 1 4 5। এই যে দেখো, আরেকটা বিষয় হচ্ছে কি, যখন তোমার এই চিহ্নটা থাকবে, এইটা আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, মাথায় রাখবে। যখন এটা তোমার কাটা এরকম থাকবে তখন কিন্তু এটা সার্বিক সেট বা ইউনিভার্সাল বুঝাবে। আর যদি এরকম কাটা না থাকে, শুধু এরকম থাকে, তখন কিন্তু তোমার হচ্ছে কি এটা ইউনিয়ন বা সংযোগ সেট। মাথায় রাখতে হবে কিন্তু এটা। এটার মানে কি? সংযোগ সেট বা আমরা কি বলতে পারি? ইউনিয়ন বলতে পারি এটাকে। তাহলে দেখো, কমন প্লাস আনকমন, কমন কি আছে? 1 আছে 2 আছে, সবগুলো আসবে। 4 6 5 6, 1 আসছে 2 আসছে 4 আসছে। এখন দেখো, 4 কিন্তু দুইবার ছিল, 4 কিন্তু একবার আসবে। তো 1 2 4 5 6। এখন তোমাকে মান কত বলছে? এইটা দেখো কোথায় আছে, 1 2 3। আচ্ছা, এখানে আমাদের a প্রাইমের মান কত আসছিল? a প্রাইমের মান কত আসছে? 2 4 6, 2 4 1 2 3 4 1 2 3 4 5 6। তারপরে আমাদের a এর মান কত ছিল? 1 3 5। একটু যে এখানেই তো গোল হচ্ছে কেন কোথাও, এখানে a বাদ, আচ্ছা 2 থাকবে, 3 3 বাদ, থাকবে কি 4। ঠিক আছে, 5 5 বাদ, 6 থাকবে। আচ্ছা, এর মান ঠিক আছে, এর মান কি 2 4 6 বসিয়েছি। আচ্ছা ঠিক আছে, ইউনিয়ন ঠিক আছে দিয়েছি। আমাদের বি প্রাইমের মান কত আসছিল দেখি, বি প্রাইমটা, বি এর মান কত ছিল? 2 4 6 2 4 6, 1 বসে গেছে, 2 2 বাদ চলে গেল, 3 তো আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আমার, একটু সিলি মিস্টেক হয়েছে। দেখো এখানে 3টা কিন্তু আসলে এখানে নেই। ঠিক আছে,
এই কাজটা একটু দেখে নাও ভালো করে। আমি এটা আবারও করে দিচ্ছি, দেখো জাস্ট হচ্ছে এখানে 1 2 3 ছিল, 1 2 3 4 5 6, এখানে ছিল 4, এখানে বাদ যাবে কি 2 আছে, 2 আছে, 2 বাদ যাবে। আচ্ছা 4 আছে, 4 বাদ যাবে, 6 6 বাদ যাবে, তাহলে থাকলো কি এখানে, এখানে আমাদের 3 হবে। হ্যাঁ 1 3 5। আচ্ছা তাহলে এখানে হবে 1 3 5। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি বলো আমরা, কমন প্লাস এখানে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। হ্যাঁ এখন দেখো তো এটা অ্যান্সার কোথায় আছে বলো, 1 2 3 4 5 6, এটা আমাদের কি অ্যান্সার। 2 নম্বরটা বুঝতে পেরেছো আশা করি। 3 নম্বরটা দেখো, এটা তো আরো সহজ, a বাদ b, a বাদ b। দেখো a বাদ b, a এর মান কত বলো, a এর মান হচ্ছে তোমার 1 3 5, b এর মান কত, b এর মান হচ্ছে 2 4 6। কি কি বাদ যাবে বলো, 2 নাই এখানে, কি বাদ যাবে তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা কোথায় আছে, আচ্ছা 2 আছে এখানে নাই, 4 আছে না, তার মানে এখানে কিছু বাদ দেওয়ার মতো কিছু নাই। তার মানে প্রথম করে যেটা দেখবে সেটা আমাদের অ্যান্সার। দেখো এটা আরো ভালো করে বুঝে নাও, এখানে তোমার কিন্তু কোনো মিল নেই। যদি মিল না থাকে তখন তুমি কি করবে, এখানে প্রথম করে যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত, 3 নম্বরের 3 এর গ নম্বর অ্যান্সার। এই পর্যন্ত তোমরা 3টা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। এখন 4 নম্বর অঙ্কটা একটু দেখো ভালো করে। 4 নম্বর, দেখো 4 নম্বর অঙ্কটাতে কি আছে বলো। 4 নম্বর অঙ্কটাতে আছে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো m ইকুয়াল x বিলংস টু n, ঠিক আছে, such that, কি বলছে, such that 1 6, দেখো x belongs to n such that 1 less than or equal x less than 6, এটা কন্ডিশন হলে আমাদের এটা আমাদের দেখতে বলছে যে এটা আমাদের সঠিক কিনা। বলছে যে m সেটের উপাদান সংখ্যা কত, তার মানে এটা কি m সেট, এটা কি m। এখন কন্ডিশনটা আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে কি m। এখন এই কন্ডিশনটা আসলে কি বোঝাচ্ছে এখানে, দেখো এই কন্ডিশনটা বোঝাচ্ছে যে 1 থেকে x এর মানটা কি বড় অথবা কি সমান। n মানে কি, n মানে ন্যাচারাল নাম্বার। দেখো এটা ব্যাখ্যাটা, n মানে ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 6 ডট ডট ডট। এখানে বলছে যে 1 থেকে বড় হবে, আবার পরে আবার বলে দিচ্ছে যে 1 এর সমান হবে, 1 থেকে বড় অথবা সমান, 1 থেকে বড় অথবা সমান। এটা আমাদের ভালো করে বুঝবা, যদি এই চিহ্নটা না থাকে কিন্তু মান কিন্তু অঙ্ক পুরো চেঞ্জ হয়ে যাবে, মান কিন্তু চেঞ্জ আসবে। দেখবে যখন তোমাকে বলবে যে 1 লেস দেন 1 গ্রেটার দেন x, তখন কিন্তু তোমাকে 1 থেকে বড় নিতে হবে। যখনই তোমাকে এই সাইনটা দিবে, যে এই সাইনটা, তখনই কিন্তু তোমার বুঝতে হবে যে 1 থেকে বড় অথবা সমান, অনও কিন্তু তুমি নিতে পারবে। তার মানে 1 আমরা নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 4 নিতে পারবো, 5 নিতে পারবো। কিন্তু 6 থেকে আবার কি বলছে, ছোট। 6 থেকে কি বলছে, ছোট, তখন কিন্তু আমরা 6 আর নিতে পারবো না। কিন্তু আবার যদি এখানে এটা বলতো যে এই সাইনটা যদি থাকতো, তখন কিন্তু আবার কি 6 আমরা নিতে পারতাম। আশা করি ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পারছি। এটা কিন্তু রিটার্নের কাজে দিবে, এটা কিন্তু খুব সুন্দর হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা তার মানে বলছে যে m সেটের উপাদান সংখ্যা 5, দেখি তো 5 কিনা, 1 2 3 4 5, হ্যাঁ এটা তো সঠিক আমাদের অ্যান্সার। তার মানে 1 নাম্বারটা আমাদের কি সঠিক। 2 নাম্বারটা কি বলছে দেখো, 2 নম্বরে বলছে যে m সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত। এখন দেখো m সেটের আমাদের কত আসছে, m সেট মানে কি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কি 32, 2 টু দি পাওয়ার 5 মানে কি 32। এখন তোমাকে যদি বলতো যে উপসেট কয়টি, ভালো করে বুঝবো অঙ্কটা, অঙ্কটা কিন্তু অনেক কিছু মিনিং দিচ্ছে প্রকৃত। এখন তোমাকে যদি বলে এই প্রকৃত কথাটা নাই, তোমাকে তখন যদি বলে যে m সেটের উপসেট সংখ্যা কয়টি, তখন কিন্তু অ্যান্সার হতো কি 32টি, ভালো করে বুঝো। কিন্তু যখন তোমাকে বলে দিবে যে প্রকৃত উপসেট কয়টি, তখন কিন্তু উপসেট থেকে একটা কমে যাবে। কেন, কারণ 2 টু দি পাওয়ার n
-1, তার মানে হবে 31টি। কিন্তু তার মানে কি সঠিক নাকি ভুল? অবশ্যই এটা কি ভুল। এখানে যদি 31 থাকতো তখন হচ্ছে কি সঠিক, তার মানে এটা আমাদের ভুল। মজার বিষয় হচ্ছে এই ধরনের অপশন যদি তোমার পরীক্ষায় আসে, যদি এটা যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক আর 1 আর 3 হবে অ্যান্সার, না করে কিন্তু বলা যায়। তারপরে আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, দেখো এখন বলছে এমসেটের মৌলিক সংখ্যা 3টি। তাহলে এমসেট বলতে কোনটা বের করছি বলো? এমসেট বলতে এই যে এইগুলা, তাই কিনা? 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 4 5 6 নেওয়া যাবে না। এখান থেকে আবার মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। সঠিক হলো আমাদের 3টা মৌলিক সংখ্যা পেয়েছি, 2 3 5। বুঝতে পেরেছো? এই হচ্ছে 4 নাম্বার আমাদের এমসিকিউ। আশা করি তোমরা 4টা এমসিকিউ খুবই সুন্দর করে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্বে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।